রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির সদ্য মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তো এমন মন্তব্য হরহামেশাই রাজনীতিবিদরা করে থাকেন, কারণ এটাই এর মধ্যে রয়েছে একটা শুভঙ্করের ফাঁকি, প্রতারণা, যা জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। শেষ কথা যদি নাই থাকে, তবে নীতি আদর্শ কোথায়? মানুষের কাছে দেওয়া কমিটমেন্ট, প্রতিশ্রুতি, এগুলি কোথায়? এগুলি তো নাই। তাহলে আমরা এই কথাটা কেন বলি রাজনীতিবিদরা, যে শেষ কথা বলে কিছু নেই? হ্যাঁ, সত্য হলো এই বুলির আড়ালেই লুকিয়ে থাকে সুযোগ সন্ধানিতা। আজ যাকে গালি দেওয়া হয়, কাল তাকে বন্ধু বানানো হয়। আজ যে প্রতিশ্রুতি দেওয়া হয়, কাল তা সহজে ভঙ্গ করা হয়। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। অথচ দায় এড়াতে একটাই মুখস্থ বলি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কি হাস্যকর! বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনো যদি আমরা এই ধরনের রাজনীতি টকশোতে আলোচনা করি, দেশবাসীকে জানাই, দেশবাসীকে বলি, আর খাবে না। রাজনীতির এটি আসলে শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না। জনগণ এখন ক্লান্ত, ক্ষুব্ধ, কারণ রাজনীতিবিদরা নীতি নয়, ক্ষমতার হিসাব কষেন। শেষ কথা যদি না থাকে, তবে রাজনীতি কিভাবে মানুষের বিশ্বাসের জায়গা হবে? এই ধূর্ততা আর রং বদলের খেলা রাজনীতিকে করেছে ঘৃণিত ও অবিশ্বাস্য। এই চটকবাজ নেতারা, ভণ্ড নেতারা বাংলাদেশ ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে এই বন্ডা রাজনীতিবিদরা। জনমতের ক্ষোভ আজ স্পষ্ট। আমরা এই বন্ডামি চাই না, চাই রাজনীতি ও আদর্শের অটল রাজনীতি। যারা শেষ কথার দায় স্বীকার করতে পারে না, তাদের রাজনীতি নয়, কেবল ক্ষমতার দালালি। এগুলি বন্ধ করুন, এগুলি আর চলবে না বাংলাদেশে। জনগণ আবারও রুখে দেবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।